যখন কবরের ভিতরে রাখা হয়, কবরে ডাক দিয়া কয় আল্লাহর বান্দা, এই জমিনের মধ্যে বিচরণকারী যারা ছিল তাদের মধ্যে তুমি আমার কাছে বড় নিকৃষ্ট ছিলাই। আজকে তুমি আমার ভেটোয়ারায় দেখবাই আমি তোমার সাথে কিতা মুআমেলা করি। ও যুবক ভাইয়ান, কবরে আওয়াজ দিয়া কয় দেখবাই আমি তোমার সাথে কিতা মুআমেলা করি। এই বলিয়া কবর দুই দিক থেকে আগুয়ানি শুরু করে। আগুয়াইতে আগুয়াইতে কবরে এমন একটা সিফা মারে, আমার নবী ফরমাইতরা ওই বান্দার আলোর এক সাইডের হাত দিয়ে আর এক সাইডে দিয়ে গিয়া এইভাবে ঢুকি যায়। আল্লাহু আকবার। ও যুবক ভাই, ওই কবরের ভিতরে 70টা সাপ আল্লাহ পাকে ঢুকাইয়া দেয়। ও মুসলমান বাবারা, কবরস্থানের দ্বার দিয়ে আমরা যাই, যাওয়ার সময় তোরা চিন্তা করিও আমার লগর অনেক ভাইয়ের আজকে কবরের ভিতরে হুতি রয়েছেন, কোন অবস্থায় আছেন আমরা জানি না। খেউরর বাপ কবরের ভিতরে, খেউরর বাপ কবরের ভিতরে, খেউরর ভাই কবরের ভিতরে, খেউরর চাচা কবরের ভিতরে। ও মুসলমান, তুমি আমি একদিনে কবরের বাসিন্দা হয়ে যাইব। যদি তুমি এখান থেকে বেঈমান হইয়া যাও, বেনমাজি হইয়া যাও, রোজা খাইয়া যদি যাও, মিছা মাতিয়া যাও, ফরর হক খাইয়া যাও, জিনা আর ব্যভিচারে করিয়া যদি কবরের ভিতরে যাও, ওই কবরে তোমার এমন একটা সিফা মারব, সিফা মারার লগে লগে তোমার ওই হাড়ের হাড্ডিগুলো এক সাইডের হাড্ডি আর এক সাইডের দিকে এইভাবে ঢুকি যাইব। নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে তোমার কবরের ভিতরে 70টা সাপ আল্লাহ ঢুকাইয়া দিবা। ও যুবক বায়ান, মুরব্বী বাবারা, সাপ কইতে আপনারা কিতা মনে করেন? দুনিয়ার সাপের মতো সাপ নাই। দুনিয়ার সাপে কামড় মারলে এখনো লবণ ফোড়া খাইলে, পানি ফোড়া খাইলে কমে যায়। জাহান্নামের সাপ এত ভয়ঙ্কর, একটা সাপ যদি দুনিয়ার মধ্যে শ্বাস ফালাই দিত, কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার পানিগুলা বিষাক্ত হইয়া যাইত। আল্লাহু আকবার। জোরে করে খাও, আরো জোরে খাও, আল্লাহু আকবার। এমন 70টা সাপ আল্লাহ তোমার কবরের ভিতরে ঢুকাইয়া দিবা। ও মুসলমান, তারপরে নবী যে ফরমাইতরা ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বালাইয়া দেওয়া হবে। জাহান্নামের আগুন হইতে কিতা মন করদায়? আমরা যে আগুন ব্যবহার করি ও আগুন নি, বাড়ির যে আগুন দি তরকারি বানাও, সবজি বানাও, ভাত বানাইয়া খারায়, এই আগুনের মতো আগুন জাহান্নামের আগুন না। এক হাদিসের মধ্যে আল্লাহর নবী ফরমাইতরা তোমরা যে আগুন ব্যবহার করতেছো এটা হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। 70 ভাগের কয় ভাগ? 1 ভাগ। আচ্ছা, আপনারা কোন চান আমরা যে আগুন ব্যবহার করি এটার হওয়ার আছে না নাই? 50 লাখ মানুষ এখানো করিয়া সাইড ভাই ধরাই দিলে জ্বালাইতে পারবেন না, পারতো না। 50 তলা বিল্ডিং যদি 100 তলা বিল্ডিং কয় আগুন লাগাইলে, ই আগুন লাগাইলে জ্বলবেন না, জ্বলতো না। ও যুবক ভাই, জাহান্নামের 70 ভাগের 1 ভাগ যদি দুনিয়ার আগুন হয়, এই আগুনের যদি এত পাওয়ার হয়, এত তাকত আর শক্তি যদি হয়, সারা দুনিয়া যদি জ্বালাইয়া দিতে পারে, তাহলে জাহান্নামের আগুন আরো 69 ভাগ বেশি পাওয়ারওয়ালা। ওই আগুনের কেমন তাকত হইব, কেমন শক্তি হইব, আপনারা একবার চিন্তা লাগাইয়া দেব। আল্লাহর বান্দারা, জাহান্নামের আগুন সম্পর্কে আল্লাহ ফরমাইতরা নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ পাক বলেন জাহান্নামের আগুন আমি আল্লাহর প্রজ্বলিত আগুন, আমি আল্লাহর জ্বালাইল আগুন। আমি আল্লাহ যত বড়, আমার আযাব গজব তত বড়। আমি আল্লাহ যত বড়, আমার আগুন তত। আমি আল্লাহ যত বড়, আমার দয়া আমি আল্লাহর প্রজ্বলিত আগুন, আমি আল্লাহর জ্বালাইল আগুন, কেমন আগুন? আল্লাযী তাত্তালিউ আলাল আফইদা। শরীরের কোনো জায়গার মধ্যে যদি লাগি যায়, শুধু এই জায়গা নাই, কলিজা পর্যন্ত জ্বালাইয়া সালি বানাই লইব। আল্লাহু আকবার। ও মুসলমান, শরীরের মধ্যে দুনিয়ার আগুন লাগলে যেন লাগে ওখান জ্বলে।
হাত লাগ গেছে, লগে লগে ফজন্ত নাই, কিন্তু জাহান্নামের আগুন নখ পরিমাণ কোন জায়গার মধ্যে যদি লাগি যায়, শুধু এই জায়গা নাই রে বাবা, তোমার খলিঞ্জা পর্যন্ত জ্বলিয়া বুনা বানাই ফালাই দিব। খাও নাউজুবিল্লাহ। এই জাহান্নামটা কি আমরা বাঁচতে চাইনি না চাই না? খাও চাইনি না চাই না? এই জাহান্নামটাকে যদি বাঁচতে চাও, আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা মানো, 5 ওয়াক্তের নামাজ জীবনের মধ্যে ফিটিং করিয়া লও। ও যুবক, কবরও যাইবাই, বেনমাজি হইয়া কবরও যাইও না, বেনমাজি হইয়া কবরও যাইও না, আল্লাহর নাফরমানি করিয়া কবরের ভিতরে যাইও না, নবীর তরিকার খেলাফ চলিয়া যাইও না। আবার নবী ফরমাইলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর খেউরল লাগি জান্নাতের বাগান, আর ওই কবর খেউরল লাগি জাহান্নামের খাড়া। ও যে কত মানুষ কবরস্থানের মধ্যে আমরা মাটি দিয়াইলাম, প্রায় সময় আমরা কবরস্থানকে জিয়ারত করি, কিন্তু খার খবর গানটা জান্নাতের বাগান, আর খার খবর জাহান্নামের গাড়া আমরা কেউ জানিনি, আমরা কেউ জানি না। ও যুবক ভাই, নকল এই জমিনটাকে কবরটারে জান্নাতের বাগান বানাইয়া যাও। কবরের ভিতরে অসহায় পড়ি রইবাই, দুনিয়ার খেও আপনার খবর নিবে না। এই জন্য 5 ওয়াক্তের নামাজ পড়ো, আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা মানো, আল্লাহর নবীর তরিকার উপরে চলিয়া যাও, নবীর তরিকার খিলাফ চলিও না, কোরআন হাদিসের বাইরে একটা কদম উঠাইও না। ও যুবক ভাই, 5 ওয়াক্তের নামাজ খানাইতা জীবনের মধ্যে যদি ফিটিং করিলাও, দুনিয়ার যত মুসাইব আছে তার থেকে আপনি বাঁচি যাইবাই। নমাজি মানুষের ঘরের মধ্যে আল্লাহ বরকত দেন, নমাজির জিন্দগির মধ্যে আল্লাহ বরকত দেন। নমাজি যদি মান্দায় নামাজ পড়ে না, ওই দুনিয়া তো তার পেরেশানি থাকবো, কবর গেলেও থাকবো। এই জন্য মাহফিলের ভিতরে যারা আছো, কেউ আদা দিতে পারবাই, আজকে থাকি আমরা আর কোনোদিন নামাজ ছাড়িতাম নাই। বেনমাজি হইয়া আমরা কবরের ভিতরে যাইতে চাই না, জাহান্নামী হইয়া কবরের ভিতরে যাইতে চাই না। আল্লাহর বান্দারা, আজকের এই মাহফিল থেকে ওয়াদা করিয়া যদি নামাজ আরম্ভ করে দাও, আজকে মাগরিব পড়িলাই, এশা পড়িলাই, ফজর পড়িলাই, 2 দিন 3 দিন হঠাৎ করে তোমার মৌতাই গেল, তুমি মরি গেলাই, ওই যে নেক নিয়ত করিয়া ওয়াদা করিয়া আল্লাহর ইবাদত লাগি যাওয়ার কারণে আল্লাহ পাক হয়তো তোমার জিন্দেগির গুনাহ খাতারে মাফ করে দিয়া তোমার কবর দে জান্নাতুর বাগান বানাইয়া দিলাইতে পারেন। খাও সুবহানাল্লাহ। এই জন্য কোন ভাই আছো আর কোনদিন নামাজ ছাড়িতাম নাই, হাত উঠায় ওয়াদা করো ইনশাআল্লাহ। সবাই কও ইনশাআল্লাহ। ফাড়ো গেলেও নামাজ পড়িতায়, বন্দর খেত গেলেও পড়িতায়, যে কোনো জায়গাত খাজো যাও অন্য নামাজ পড়ো, গামছা পালাইও নামাজ পড়া যায়, যায়নি না যায় না? যদি পানির ব্যবস্থা থাকে না, 2-4 কিলোমিটারের ভিতরে কোনো ব্যবস্থা নাই, মাটির দলা দিয়ে তৈয়ম করিয়া নামাজ পড়া যায়। ইমাম সাহেবের কাছ থেকে সিস্টেম জানিয়ে যাই, বা কিলা তৈয়ম পড়িতাম, আমি তো জঙ্গলের ভিতরে খাস করি, বহু দূর পানির যাওয়ার মতো কোনো সুযোগ নাই। এখন আমার কিলা কিতা করা, ইমাম সাহেবের লোকে পরামর্শ করলে আপনি পাইলেই বা যে আপনার উজু ছাড়াও তৈয়ম করিয়াও নামাজ পড়া যায়, আপনি এই সিস্টেমও পাইলেই বা নমাজ খোঁজা করার মতো কোনো সুযোগ নাই। যুবক ভাইয়ে নকল মুরব্বী বাবারা, 1 নম্বর 5 ওয়াক্তের নামাজ পড়িতাম আমরা ইনশাআল্লাহ। কও ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হলো, আল্লাহর নবীর তরিকা মোতাবেক খাওয়া পিয়া, চাল চলন, লেনদেন, ব্যবসা বাণিজ্য, বিয়া শাদী সব হইতো আল্লাহর নবীর তরিকায়। আল্লাহর বান্দারা, ভাত খাইতে সময় নবীর তরিকা আছে না নাই? আছে না? না কেউ চাইন আল্লাহর নবীর তরিকা মোতাবেক ভাত গুনটা যদি খাও তাহলে সওয়াব আসেনি? আসেনি সওয়াব? আপনি যখন বাথরুমের মধ্যে যাইবা, এখানেও আল্লাহর নবীর তরিকা আছে না নাই? বাথরুমে যখন যাইবা, মাথার মধ্যে টুপি দিয়ে যাও, শরীরের মধ্যে গামছা খান দিয়ে শরীরটা ডাকিয়ে যাও, ডেলা ব্যবহার করো, ডেলা হাতের মধ্যে লইয়া যাও, ঢুকবার সময় বাম পাও ঢুকাও, দোয়া যদি জানো দোয়া পড়িয়া যাও। কিন্তু আজকে দেখা যায় অনেক মুসলমানের সন্তান আছে, মাথার মধ্যে টুপি নাই, শরীরের মধ্যে কোনো কাপড় নাই, এমনকি ডেলাও নাই, এক হাত মোবাইল আর এক হাতের মধ্যে বিড়ি টানের, একদিকে ফনমাতের, অপর দিকে বিড়ি টানের, অপর দিকে লেট্রিন করে। নাউজুবিল্লাহ। এটা নবীর তরিকা হইল? বিড়িও খার, ফনমাতের, লেট্রিনও করে, তিনও খাম এক লগে চালা। লেট্রিনও যাইতো আসলো নবীর তরিকায়, যার শয়তানোর তরিকায়। আল্লাহ তুমি প্রত্যেকের বুঝার তৌফিক দাও, সবাই কও আমিন। ও যুবক ভাই,
বাজারও গেলাম, আল্লাহর নবীর তরিকা আছে না নাই? বাজার করছো, বাজার শেষ করছো, ফটাফট ঘুরিয়াই যাইতাই। কিন্তু কিছু মানুষ আছে দেখবা, আপনার বিকাল হইল বাজারও বই দেখে গিয়া বাজার শেষ হওয়ার পরে বাড়ি মুখারোয়ানা দে আছে না নাই? অথচ আমার নবী ফরমাইতরা পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। জুড়ে করে কও সুবহানাল্লাহ। আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হইল বাজার। ওই নিকৃষ্ট বাজারের মধ্যে গিয়া তো বেশি সময় থাকার কথা নাই, জরুরত শেষ করতে আর ঘুরিয়াই যাইতে কথা ঠিক কিনা? লেট্রিনও গিয়া মানুষ বইতা কইতে চায়, কিন্তু লেট্রিনও যাওয়ার দরকার আছে না নাই? যাওয়া লাগবে না, লাগতো না? ইনু গিয়া নিশ্চিন্তা কেউ বয়নি। বাজারে কান ওলার নিশ্চিন্তা বইবার জায়গা নাই, জরুরত শেষ করতে আপনি আই যাইতা। হ্যাঁ, একজনের লগে আপনি যোগাযোগ করা লাগে, পয়সা পাইতা বা খরচ করতা, বা আরেকজনকে টেকা দিতা, মানুষ খুঁজাইতে, এটা ভিন্ন কথা। জরুরতর কারণে আপনি গিয়া দীর্ঘ সময় কাটাইলা, এটা ভিন্ন কথা। কিন্তু যে বইলা প্রতিদিন বিয়া লইলো আর যায় গিয়েও তো চা খাইতো, মানুষের মাত মাতিতো, রাত 9টা বাজতে বাজতে গ্যাস 3 কেজি ফেটো হয়ে গেছে, এইবার সময় ক্যাপসুল আর এগুলো লইছে, ও খাইয়ার রানা দিছে বাড়ি মুখা, ভাত খাইতো বাড়িতে ইয়া। এটা একটা সিস্টেম হইল। ও যুবক ভাই, লুঙ্গি খান ফিন্দিতে সময় নবীর তরিকা আছে না নাই? আছে না নাই? বেটাইতে লুঙ্গি ফিন্দিতে সময় ও যে ফাউর ফানিয়াই কাছে, এটা আপনারা কি তখন জানি না, আমরা তো ফানিয়াই ওই যে ফাউর তোলার হাড্ডি যেগুম, ওই ফানিয়াই করু ফ্রে বেটাইনতে কাপড় ফিন্দিতায়, ফানিয়াই কর তোলে বেটাইনতে কাপড় ফিন্দা হারাম। কিন্তু আজকে আমরা সমাজের মধ্যে এমন সিস্টেম হয়ে গেছে, বেশিরভাগ যুবক, বেশিরভাগ মানুষ দেখা যায় ফানিয়াই গড়িয়া কাপড় ফিন্দে। খাও নাউজুবিল্লাহ। ফানিয়াই গড়িয়া কাপড় ফিন্দা হারাম। বেটিনতে ফানিয়াই গড়িয়া কাপড় ফিন্দিতা, বেটাইনতে ফানিয়াই করে উফরে হইতো। এখন আমরা সমাজে ওলা অবস্থা হওয়ার বর্তমানে বেটিনতে উফরে ফিন্দা শুরু করে দিছ, আর বেটাইনতে তোলে। কথা ঠিক নি? দেখবা আপনারা অনেক বেটিন আসুন, অনেক পুড়িন আসুন, যারা আপনার ফানিয়াই করে উফরে এক আদাত উফরে ফ্যানটুকু ঠানিয়া আনি ফিন্দিছে, ও ভাই এক আদাত দেখা যার তোলে দিয়া। আর অনেক বেটাইন আসুন যারা ফাও আপনার ফানিয়াই গড়িয়া কাপড় ফিন্দের। এটা করবা না, খবরদার। এটা খারে ফলো করতে আপনি পানি এক করিয়া কাপড় ফিন দিয়া নবীর তরিকা লঙ্ঘন করিয়া ইহুদার নাসারারে আপনি ফলো করতা। ও যুবক ভাইয়ান, আবার দেখবা সমাজের ভিতরে কিছু ছেলে সকল আছেন গলার মধ্যে চেইন ফিন্দে আছে না নাই? আছে না নাই? এই চেইনটা বেটাইন্তর জিনিস না বেটিন্তর জিনিস? সবাই খোয়া লাগবো। বেটিন্তর না বেটাইন্তর? এই বেটায় ফিন্দে কেন গো? তার মানে কিতা বুঝাইতো চাই আল্লাহ রে? এটা খার তরিকা, আমার নবীর তরিকাত আসিনি বেটাইনতে গলার চেইন ফিন্দা। কিছু ফুয়াইন দেখবা এই সমাজের ভিতরে, কিছু ফুয়াইন আসুন দেখবা আতো খাড়ু ফিন্দা শুরু করে দিছে। আছে না নাই? হোক। তার মানে হইল আল্লাহ রে বুঝাইতো চাই ও কথা যে আল্লাহ তুমি যে আমারে বেটি বানাইলা না, বড় ভুল করছো। নাউজুবিল্লাহ। হোক। এই জন্য আমি প্রতিবাদ জানাইলাম গলাত সরা দিয়া আর হাতো খাড়ু ফিন দিয়া। নাউজুবিল্লাহ। হোকা না, মুসলমানের ফুয়া হইয়া আতর মধ্যে খাড়ু খানে বিন্দিত, মুসলমানের ফুয়া হইয়া গলার মধ্যে চেইন খানে বিন্দিত। এটা তো বেটিন্তর জিনত, বেটিন্তর জিনিস, বেটায় ভিন্দে খানে। সমাজ উল্টে গেল। জিন্স প্যান্ট এখন বেটিনতে আস্তে আস্তে শুরু করে দিতরা। হ্যাঁ, আর বেটাইনতে লউজ প্যান্ট বিন্দিতরা, বসকা একদম ভিন্দের বড় শার্ট খুব, বুঝছো নি মা? বেটিনতে বড় ভিন্দিত আসলো লউজ কাপড়। এখন বেটাইনতে লউজ ফিন্দিতরা, কিছু বেটাইন আছে তারা লউজ ফিন্দিতরা, আর বেটিনতে এমন কাপড় ফিন্দিতরা যে কিছু বেটির তোর কাপড় ফিন্দা দেখলে শয়তানে পর্যন্ত ডরায় আর হয় আমি তো এই সিস্টেম দেখাইলাম না, ইগুই কেন ফাইলো খান তাকিয়া। আবার আমরা সমাজও কিছু ফুয়াইন দেখবা চুল কাটিছে, সারা তলবাজু চাচি লাইছে, উফরে চুটকি রাখছে। সেদিন আমি নিবিয়া তো আজ যাইবার তো আমার আগুয়াইয়া নাবাতাইছুন, দেখলাম গাছর তলে চুগড়া একগু উবাদ মোবাইল ফোনে মাতের উফরোর চুল লিখছেন ওল দিয়ে খেলা, হলুদ খেলা। আমার যে আগুয়াইয়া নাবাতাইছে তারে জিগাইলাম আমি ছেলেটা হিন্দু না মুসলমান? আমার বলল জি না হুজুর মুসলমান। আমি কইলাম ইয়া আল্লাহ, ইগুর তো চুল কাটা দেখলে শয়তান বাগিব পর্যন্ত, শয়তানে বাগিয়া কইব আমি তো সারারে খুব বুদ্ধি দেই, কিন্তু ই বুদ্ধি হে খানো ভাইল তো আমার থেকে আরো ডাট হয়ে যান। এমন সিস্টেমে চুল কাটিছে শয়তানে দেখলে ওটা রাইব। আল্লাহ তুমি আমরা হেফাজত ফরমাও, প্রত্যেকটা বাইরে বুঝার তৌফিক দান করো। সবে হো আমিন। আমিন। ও যুবক ভাই নকল চুল কাটিতে সময় আল্লাহর নবীর তরিকায় কাটো। আজকে দেখো ভারতবর্ষর অনেক বড় বড় জমিদার কোটিপতি করোড়পতি মানুষ আছেন,
আমাদের দেশের মুখ্যমন্ত্রী সহ প্রধানমন্ত্রী সহ বড় বড় মন্ত্রিমণ্ডলীরা এত সুন্দর করে ছোট্ট ছোট্ট করে চুল কাটে, কথা ঠিক নি না ঠিক না? কিন্তু মুসলমানের সন্তান হইয়া এমন সিস্টেমে চুল কাটেছে যেই সিস্টেমটা আল্লাহর নবীর তরিকার মধ্যে নাই। এই সিস্টেমটা হচ্ছে একমাত্র ইহুদার নাসারার সিস্টেম। খাও নাউজুবিল্লাহ। এখন ইহুদার নাসারার সিস্টেমরে যদি আপনি ফলো করিয়া যান, তো মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন যে কওমের অনুসরণ করব তার লগে তার হাসর হইব। ও যুবক ভাই, মুসলমানের ঘরে জন্ম লইছো, বাপ মুসলমান, দাদাও মুসলমান, কিন্তু ইহুদিরে আপনি ফলো করবা, নাসারারে আপনি ফলো করবা। আপনি জানা রাখিও, নরসিংপুরের মুসলমানে আপনার জনজা পড়িবা, কবরস্থানও মাটি দিবা, কিন্তু তোমার হাসর হবে ইহুদ আর নাসারার লগে। খাও নাউজুবিল্লাহ। আর একটা কথা কই শুনো, আপনারা মুরব্বী যারা আছো বা আমার বয়সের যারা আছো, আপনারা কেউ কোনো মা বনিন তোরে দেশলানি চুলোর কুফা কুফা কই না, ওই যেমন বান্ধন করে দিনি, এটা কুফা কইলে বুঝবা না সবে। এই চুলোর কুফাটা উফরে বান্ধিতে দেশলাইনি, আগে 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 দেশলাইন কই বান্ধিতে আগে বেটিনতে গর্দনার মাঝে নানি, ফিসে বান্ধিতা নানি, মাতুন না কেনে না উফরে বান্ধিতে আগে। ইদানিং কিছুদিন তাকিয়া কয়েক বছর তাকিয়া উফরে বান্ধা শুরু হয়ে গেছে, দেখছো নি? উফরে বান্ধুন নি এখন? ও যুবক ভাই, আপনার পরিবার আছে, আপনার মা আছে, আপনার বোন আছে, তারা কিন্তু এই চুলোর কুফাটা নিচে বান্ধিত। আর এখন কিছু বেটিন সমাজের ভিতরে বার হইছে, তারা উপরে বান্ধা শুরু করে দিছে। এটা খার তরিকায় বান্ধের একটাবার চিন্তা করলাইনি। ওই পশ্চিমা যারা মুসলমানের দুশ্মন, যারা মুসলমানদের কিভাবে ধ্বংস করা যায়, জাহান্নামের দিকে নেওয়া যায়, তারা এই সমস্ত সিস্টেমগুলা সারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে দেয়। আর এখন দেখা যায় এক নম্বরে ফলো করনেওয়ালা বনি গেছে আমার মুসলমানের মধ্যে কিছু বনিন, কিছু মা অকল। কথা ঠিক কিনা? ১৫০০ বছর আগে আল্লাহর নবী হয়ে গেছেন, এমন একটা যুগ আইব জাহান্নামী বেটিন রাস্তার মধ্যে দেখা যাইব। বলে তারার আলামত কিতা হইব? বলে তারা উটর গুজর মতো চুল বান্ধিব। তার মানে তারা নিচে আর চুল বান্ধিত নয়, ওই চুলগুলা মাথার উপরে বান্ধিব। আর ওড়না যখন দিব দূরই তাকিয়া উটর গুজর মতো দেখা যাইব। খাও নাউজুবিল্লাহ। আজ দেখা যাননি কিছু ফুড়িনতে দেখবা চুল বান্ধার পরে যখন উড়না দিয়া পানির কলস লইয়া বা রাস্তা বাটিয়া যায়, পালামতে সাইয়া দেখো উটর গুজর মতো দেখা যায়নি, উটর গুজ দেখা যায়নি। আপনার ফুড়িরে, আপনার মেয়েরে, আপনার বোনরে এই নতুন সিস্টেম যারা ফলো করে তারারে প্রতিরোধ করার দরকার আছে না নাই? বুঝানির দরকার আছে না নাই? যুবক ভাইয়ের মুরব্বী বাবারা, এই অবস্থায় তাকিয়া যদি হাদিসের ভিতরে তাকিয়া যদি মরি যায়, তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকতো না। খবরদার, আমরার ফুড়িনতে, আমরার বাতি চিনতে, আমরার মা বোনিনতে যাতে এই ইহুদার নাসারার তরিকা ফলো না করে, এই চিন্তা ফিকির আমরার ভিতরে থাকার দরকার আছে না নাই? ও যুবক ভাই, ছোট্ট একটা ঘটনা শোনাই। আজকে তো মুসলমানের অনেক সন্তান বিয়া শাদী করতে সময় ইহুদি নাসারার তরিকা ফলো করে। বিয়া শাদী করতে, চলতে, খাইতে, ফিরতে সব সময় অন্যর তরিকা তার মজা লাগে, পছন্দ লাগে। একটাবারও চিন্তা করে না আমি তো মুসলমানের সন্তান, আমি তো এমন একজন নবীর উম্মত, যেই নবী কিয়ামতের দিন সমস্ত নবী হলে নফসি নফসি কইবা, আর যে নবী একমাত্র উম্মতি উম্মতি হইয়া আপনার চিল্লাইতে থাকবা। এমন একজন নবীর উম্মত বানাইয়া জমির ফাটাইলা। আইজ আমি পানি খাইতে সময় নবীর তরিকার খেলাম, পানি খাইয়ার গোসল করতে নবীর তরিকার খেলাম, ভাত খাইতে নবীর তরিকার খেলাম, কাপড় ভিন্দিতে নবীর তরিকার খেলাম, চুল গেছেন বান্ধিতে সময় নবীর তরিকার খেলাম, কাপড় ভিন্দিবার সময় নবীর তরিকার খেলাম, এমনকি বিয়া শাদী করতে সময় নবীর তরিকার খিলাফ আপনি করিয়া যারায়। জানা রাখিও বাইরে, তুমি মারা যাইবাই, কবরের বাসিন্দা হয়ে যাইবা, কিন্তু তোমার হাসর হইব ইহুদ আর নাসারার লগে। খাও নাউজুবিল্লাহ। কিলা ছোট্ট একটা ঘটনা শুনে শুনো। আল্লামা জুলফিকার সাহেব দামাত বারকাতুল আলিয়া কিতাবের মধ্যে একটা ঘটনা আনছেন। মদিনার জমিনে একজন যুবক বসবাস করত, নবীর তরিকা মানত না, নবীর মহব্বত আর ভালোবাসা তার ভিতরে ছিল না। আইজও কিছু যুবক আছে না নাই সমাজও, দেখবা ফানি খায় তিনা তুফরে তাকিয়া হবাই তাকি ডালে বুকর মাঝে, দেখুননি ফানি খাওয়াইলা বাউয়ার দিয়া, আর এক দেড় হাত দুই হাত তুফরে তাকি ফানি ডালে। একটাবারও চিন্তা করে একটাও যদি ঠাটা পড়ে যায় কল্লার মাঝে, আর ফানি ভিতরে দেখবনি
তোমার আমার মতো কত যুবক ক্যান্সার হসপিটালে দেখো গিয়া এই মুখে দি ফানি যার না আছে না নাই খৌসাই আইস তুমি নবীর তরিকা ছাড়িয়া ভিন্ন ধর্মের মানুষের তরিকা ফলো করিয়া তুমি ফানি খারায় আর আমার নবীর খলিনজাত তুমি ডুব দেরায়। ও যুবক ভাইয়ান, মদিনার জমিনে একজন যুবক বসবাস করত, নবীর তরিকা মানত না, নবীর তরিকার খেলাফ চলতো। হঠাৎ করে একদিন মারা গেল। ওই যুবকটা মারা যাবার পরে মদিনার আল্লাহর নবীর মসজিদে নববীর পাশে একটা কবরস্থান দফন করা হইল। ও মুসলমান, যেই মানুষটার কবর মদিনার মসজিদর দ্বারে হইছে তার তকদির বালানি না বালানা, তার তকদির বালানি না বালানায়। আইজ আমরা রন্তাকে খেউ যদি যায় আর গিয়া যদি মদিনা শরীফ মারা যায়, মক্কাত মারা যায়, আমরা কইব না তার জিন্দেগিটা বড় বালা। যুবক ভাইয়েরা কল আল্লাহর বান্দা মারা গেল, তার কবর মদিনা তৈল। মানুষগুলা দফন করিয়ে যখন বাড়ি মুখে রওনা দিছে, হঠাৎ করে একজন আল্লাহর বান্দা তার পকেটের মধ্যে হাত দিয়া দেখে তার একটা মানি পার্স আসলো গোখানো পড়ে গেছে। চিন্তা করিয়া দেখলো ওই যে বেটার কবর গুতাইছে, ওই সময় আমি কবর লামসলাম, আমার ওই মানি পার্সটা কবরের ভিতরে আপনার পড়ে গেছে। হুকুমতর গেছে গেল, মদিনার হুকুমতর গেছে গিয়া পারমিশন চাইল। ও মদিনার হুকুমত, আমি বড় বিপদের মধ্যে পড়ছি, আমার ইম্পর্টেন্ট একটা পার্স পড়ে গেছে কবরের ভিতরে, দয়া করিয়া যদি পারমিশন দেন কবর কুদি আমি আমার পাঁচটা বাইরে করতাম। হুকুমতে পারমিশন দিলাইল। এবার কিছু মানুষ হলে কবর কুদা শুরু করলা। কবর কুদিয়া যখন মাটি সরাইলা, তাকাইয়া দেখুন ওই কবরের ভিতরে যে যুবকরে আধা ঘন্টা আগে মাটি দিয়ে গেছলা, ওই যুবকর কোনো লাশ নাই। ওই যুবকর পরিবর্তে কবরের ভিতরে একজন মহিলার লাশ। আল্লাহু আকবার হোক। আল্লাহ চাইলে পারেনি না পারে না? মানুষগুলো আশ্চর্য হয়ে গেল। আধা ঘন্টা আগে তুইয়া গেলাম বেটা মানুষ, পুরুষ মানুষ, আধা ঘন্টা পরে বেটি মানুষ কি হইল। এই খবরটা সারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়লো। ওই সময় ইন্টারনেট ছিল না, ফেসবুক ছিল না, ওই সময় মিডিয়া ছিল না, কিন্তু সেই সময় আখবারাত ছিল, খবর আপনার পেপার ছিল। আল্লাহর বান্দারা, আপনার পেপারের মধ্যে ফটো সহ চলে গেল যে মদিনার কবরস্থানের মধ্যে যুবকের পরিবর্তে একজন মহিলার লাশ পাওয়া গেছে। এহুদি এলাকার মধ্যে চড়িয়া পড়ল। তারা যখন পেপার পড়িলা, ছবি দেখলা, মদিনার মুসলমানের লগে যোগাযোগ করলার হয়ে নাও, মদিনার মুসলমান আপনারা যেই মেয়েটার ফটো দিলা, এই মেয়েটা তো আমাদের মেয়ে, এক সপ্তাহ আগে মারা গেছে। আমরা আমাদের এহুদির কবরস্থানও মাটি দিলাম, ইগু আপনার আর কবরস্থানও কিলা গেল, এটা তো হইতে পারে না। মদিনার মুসলমানরা আর এহুদি দয়া পাটি এখন হইলা। মদিনার মুসলমানে কইলা হ্যাঁ আমরা যেটা কইয়ার সত্য কথা কইয়ার বলে না, আমরা বিশ্বাস করি না, আমরা কবর কুদিয়া দেখা লাগবো আমাদের কবরস্থানের মধ্যে আমাদের মেয়েটা আছে না নাই। এবার এহুদিরা কবর কুদা শুরু করলো। মাটি যখন সরাইলো, তাকাইয়া দেখে ওই এহুদির কবরস্থানের মধ্যে মেয়েটার কোনো লাশ নাই। মেয়ের পরিবর্তে মদিনার ওই যুবকর লাশ কবরের ভিতরে পাওয়া গেছে। নাউজুবিল্লাহ। মানুষগুলো আশ্চর্য এগুলো হারে। এক সপ্তাহ আগে মেয়েটারে মাটি দিলাম, এখন ওই কবরের ভিতরে মেয়েটা নাই। আবার আধা ঘন্টা আগে ওই যুবকের মাটি দেওয়া হইল, যুবকর লাশ কেন কেমনে আইল? মদিনার ওলামায়ে কেরাম ওখানে বুজুর্গ হলে বুঝিলাইলা, তারা এহুদি বেটারে জিকাইলা, ও এহুদি বেটা, তোমার ফুড়ির আমল সম্পর্কে তোমার কাছে জানতে যাই, তোমার ফুড়িয়া কিতা আমল করত? এহুদি বেটায় ডাক দিয়া কইল, মুসলমান, আমার মেয়েটায় সবসময় বিশ্বনবী রহমতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়িত। সুবহানাল্লাহ। নবীজির জীবনী পড়িত, নবীজির আদর্শ পড়িত। আর মাঝে মাঝে আমারে কইতো, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বড় ভালো লাগে। মুহাম্মদের তরিকায় ভাত খাওয়া, মুহাম্মদের তরিকায় গোসল করা, মুহাম্মদের তরিকায় বিয়ে শাদী, মুহাম্মদের তরিকায় লেনদেন, এক কথায় মুহাম্মদের সব কিছু আমার ভালো লাগে। ও বাবা, আমার জানে চাই আমি মুসলমান হই যাইতাম। সুবহানাল্লাহ। মদিনার উলামায়ে কেরাম ওখানে বুঝিলাইলা, ওই মেয়েটা যদিও বাবা এহুদি,
তার মাও এহুদি, তার সব এহুদি, কিন্তু আমার নবীর মহব্বত করার কারণে, আমার নবীর তরিকা ফলো করার কারণে, আমার নবীর চাল চলনরে পছন্দ করার কারণে আল্লাহ পাক ওই মেয়েটার উপরে খুশি হইয়া এহুদির কবরস্থান তাকে লাশটা সরাইয়া মদিনার পবিত্র কবরস্থানের মধ্যে পৌঁছাইয়া দিছেন। জুড়ে কও সুবহানাল্লাহ। আর ওই যুবক যদিও মুসলমান, বাপও মুসলমান, দাদাও মুসলমান, কিন্তু নবীর তরিকা মানত না, নবীর তরিকা পছন্দ করতো না। ও যুবক, আজকে তুমি তো গলার মধ্যে চেইন লাগাইয়া ঘুরায়, তুমি একটাবার চিন্তা করলাই না আমি তো আমার নবীর তরিকার খিলাফ, গলার মধ্যে পুরুষ মানুষের চেইনটা দিলাম, আমি যে খানোর মধ্যে খানফুলি লাগাই দিলাম এটা তো আমার নবীর তরিকার মধ্যে নাই, আমি যে হাতর মধ্যে খাড়ো ফিন দিলাম এটা তো আমার নবীর তরিকার মধ্যে নাই, আমি যে ফানিয়া গুড়িয়া কাপড় ফিন দিলাম এটা তো আমার নবীর তরিকার মধ্যে নাই, আমি যে চুল খাটিলাম তলবাজু সাসিয়া উফরিদি কত গেছা রাখি দিলাম এটা তো আমার নবীর তরিকার নাই। ও যুবক ভাইয়ার, মদিনার উলামা হলে বুঝিলাইলা, ওই মদিনার যুবক যদিও বাপ মুসলমান, দাদাও মুসলমান, কিন্তু নবীর তরিকা পছন্দ না করার কারণে আল্লাহ পাক মদিনার পবিত্র কবরস্থান তাকি তার লাশ সরাইয়া এহুদির কবরস্থানে পৌঁছাই দিছেন। কও নাউজুবিল্লাহ। ও যুবক ভাইয়া, দুনিয়ার মানুষ বিশ্বাস করে না, এই জন্য মাঝে মাঝে আল্লাহ কিছু ঘটনা ঘটাইয়া দুনিয়ার মানুষের ইবরত নেওয়ার জন্য, শিক্ষা নেওয়ার জন্য দুনিয়াবাসীর দেখাইয়া দে। ও দুনিয়ার মানুষ, তোমরা তো বিশ্বাস করো না, পান্তা সাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যে যে কওমের অনুসরণ করব তার লগে তার হাসর হইব। দুনিয়ার মানুষ বিশ্বাস করো না, এই জন্য আল্লাহ দুনিয়াত কবরের ভিতরে দেখাই দিলা, দেখ মরল এহুদি, এহুদির কবরস্থান হয়ে গেল মুসলমানের কবরস্থান, আবার মরল মুসলমানের কবরস্থান মাটি দেব হইল, কিন্তু গেল এহুদির কবরস্থান। নাউজুবিল্লাহ। এই জন্য যুবক ভাইয়ান, আল্লাহর নবীর তরিকায় চলতাম, নবীর তরিকা মোতাবেক জীবন চালাইতাম। হাত উঠায় হয় ইনশাআল্লাহ, সবাই হয় ইনশাআল্লাহ। আল্লাহ ফরমাইতরা, ওয়া মান ইউতি'আল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ ফরমাইতরা, যারা আল্লাহ এবং রাসূলের হুকুম মানিয়ে চলবো, আল্লাহর হুকুম নবীর তরিকা মানিয়ে চলবো, আল্লাহ পাক তাদেরকে এমন একটি জান্নাতের ভিতরে প্রবেশ করাই দিবা, যেই জান্নাতের নিচ থেকে নহর আর নালা জারি থাকবো। কও সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ ফরমাইতরা, ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ফা ইন্না লাহু নারা জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। যারা আল্লাহ এবং রাসূলের নাফরমানি করব, আল্লাহর হুকুম মানত না, নবীর তরিকা মানত না, আল্লাহ পাক বলেন তাদের ঠিকানা হবে জাহান্নাম, আর ওই জাহান্নামের ভিতরে চিরকাল থাকা লাগবে। কও নাউজুবিল্লাহ। এই জন্য যুবক ভাইয়ের মুরব্বী বাবারা, আমরা ওয়াদা করে লাইতাম 5 ওয়াক্ত নামাজ পড়িমু, আমরা আল্লাহর নবীর তরিকায় জীবনটা চালাইমু, আমরার জীবনের প্রত্যেকটা কাম আল্লাহর হুকুম আর নবীর তরিকা মোতাবেক করতাম। হাত খান উঠাই আবার কও ইনশাআল্লাহ, জোরে কও ইনশাআল্লাহ। এখন মাগরিবের সময় হয়ে যাক, মাগরিবের পূর্বে আমি দোয়া করবো। আল্লাহর বান্দারা, বেশি সময় নাই, সামান্য সময় রইছে, 10 মিনিটের মতো আছে, মাগরিবের টাইম হয়ে যার। মাগরিবের আগে দোয়া করবো, দোয়ার পূর্বে আপনাদের খেদমত দরখাস্ত করবো। আল্লাহর বান্দারা, অনেকর বাপ কবরের মধ্যে, অনেকর মা কবরের ভিতরে, অনেকর ভাই কবরের ভিতরে, অনেকর চাচা কবরের ভিতরে। এই মুহূর্তে সকল মুর্দে গান হলে হাতের দিকে তাকাই আসেন। আপনারা যান, যত পারেন 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100, 200 আল্লাহর ঘর দেও, আল্লাহর ঘরের খাজে খামর লাগিয়া সদকা দিয়ে আমরা দোয়া করতাম। ইনশাআল্লাহ রাজি আছেন তো? যান, যত বড় তোরা তোরা উঠি উঠিয়া দিলাও, 10 টাকা পারলেও দেও, কারণ এমন একটা সময় কবুলিয়তর সময়। 50 টাকা পারলে দেও, 100 টাকা পারলে দাও, মসজিদর কালার কুলার তো যাই জরুরত লাগাইবার লাগিয়া তোরা তোরা উঠি উঠি দিলাও 10 টাকা 20 টাকা লগে তাকে নাতে উঠিয়া হইবা। আমি খালি রাইতানি দিমু বা খালি সকালে দিমু, মাত্র 10 মিনিট সময় রয়েছে, দোয়া করে লাইমু। সময় দিল না, যাও তো উড়াতাড়া আসরের সময়ের এই সময় কিনা তাকেও কিছু উড়াতাড়া, ওটা লাগে মাত ফুরানি অসম্ভব। ও যুবক ভাই, মুরব্বী বাবারা, যান, যতবার 10 টাকা 20 টাকা দিয়ে দোয়া করে রাইমু, জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল মুর্দে গানোর লাগে দোয়া হইতো সবে দাও লা ইলাহা ইল্লাল্লাহ তুই দাও লা ইলাহা ইল্লাল্লাহ সবে দিল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি মনে করি আর আমি বুধ ভাই আর কেন আপনারা তো ইনশাল্লাহ দিবা, কিন্তু এই সময় বড় মকবুলিয়তর সময় যত পারো 10 টাকা 20 টাকা উঠি দেও, মূর্তিকানোর নামে দেও, আল্লাহর করো আর জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, আল্লাহ কিছু সময় আপনার বান্দা আপনার সামনে কোরআন হাদিস থেকে কিছু কথা বললাম, এর মধ্যে যা ভুল ত্রুটি হইছে দয়া করে আপনি আমারে মাফ করে দাও। আল্লাহ মুক্তাকে যে কথাগুলা ভুল বাইর হইছে আপনার বান্দা আপনার দিল তাকে হরাইয়া দিলাম, শুদ্ধ যেখানে কইলাম আপনার বান্দা আপনার কলবর ভিতরে ঢুকাইয়া দাও, হতাখানাই তোর প্রতি মায়া লাগাইয়া দাও, সবাই আপনি আমল করার তৌফিক আতা ফরমাও। আল্লাহ মাগরিবের সময় কেন আপনার শাহিদ বরবাদ পড়ে গুনায় কবিরা করছে, গুনায় সগিরা করছে, হাত দিয়া গুনা, পাও দিয়া গুনা, চোখ দিয়ে গুনা, জবান দিয়ে গুনা, দিন গুনা, রাত গুনা, আয় আল্লাহ যত গুনাহ করি লাইছি তোমার দরবার তওবা করি আর ও মালিক আপনি আপনার জিন্দগির গুনাহ কানান্তরে মাফ করে দেন। আয় আল্লাহ আপনি যদি মাফ না করো কে আপনারে মাফ করে দিব, আপনি যদি দয়া না করো কে আমরার উপরে দয়া করব। আয় আল্লাহ আপনি যদি তাড়াইয়া দেও আমরার তো যাইবার জায়গা নাই, আপনি আমরার খালিক, আপনি আপনার মালিক, আমরার উপরে রহম করো, দয়া করো, আমরার জিন্দগির গুনাহ খানান্তরে মাফ করে দেও। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ আপনি আমরার মাই বাপরে মাফ ফরমাও। আয় আল্লাহ আমরার মা বাপ যারা কবর গেছুন গিয়া তারার কবর দে আপনি জান্নাতুর বাগান বানাইয়া দিলাও। এই মাহফিলের ভিতরে অনেক ভাই নকল বাতাসুন বাড়িত গিয়া মা কয়া ডাক দিত জায়গা নাই, বাবা কয়া একটা ডাক দিত জায়গা নাই, অনেক মা বোনিন তো আমরার লগে হাত উঠাইছেন মা হারা বাবা হারা। হায় আল্লাহ ডেইলি বাবার কবরের দ্বারে দি যায়, মায়ের কবর দেখি দেখি যায়, একবারও ডাক দিয়া খবর দিতে পারে না। ও মা তোমার কোনো অসুবিধা হননি, কষ্ট হননি, যেই জমিনের খবর লওয়া যায় না ওই জমিন তারা কিলা শুন আমরা জানি না। আজকের এই মাহফিলের বরকতে আল্লাহ তারা প্রত্যেকের কবর দে আপনি জান্নাতুর বাগান বানাইয়া দিলাম। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমরার মা বাবা যাদের জিন্দা সুন্নে হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বিমার আজাদ শিফা করে দাও।
অনেক মানুষ আছে ঔষধ খাইতে খাইতে টেনশন হয়ে গেছে, বেমার কমে না। ইলা কোনো বেমার নাই যে বেমারের দোয়া আপনার মেডিকেলও নাই। আল্লাহ তোমার কুদরতর শিফা খানার দোয়াই দিয়ে আপনি শিফা করে দিলাম আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ খাস করিয়া এই মহল্লারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও, এই মসজিদরে আপনি কবুল ফরমাও, ইমাম সাহেবের কবুল ফরমাও, মসজিদ কমিটির কবুল ফরমাও, এলাকার যুবক মুরব্বী সবাইরে কবুল ফরমাও, মসজিদ আয়া জামাত নামাজ পড়ে নেওয়ালা বানাও, এলাকার মা বোনিন্তরে কবুল ফরমাও, পর্দাশীল নামাজি স্বামীর খেদমত করে নেওয়ালা বানাও। এই মহল্লার কত মানুষ আজকে কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ, এরার আমার সঙ্গে বড় মায়া ছিল, মহব্বত ছিল আল্লাহ, আজকে চোখের সামনে নাই। ও আল্লাহ এক সময় তারা আমার সঙ্গে বড় সুন্দর আচরণ করতো, ব্যবহার করতো। আল্লাহ তোমার দরবারে গুজিয়ার এই মহল্লার যত মুরব্বী যুবক কবরের বাসিন্দা হয়ে গেছে প্রত্যেকের কবরটা জান্নাতের বাগ বানাই দাও আল্লাহ। তারার কবরের মধ্যে রহমতের জড়ি ভরসা, তারার কবরটা আপনি নূর দিয়া মনোয়ার করে দাও। আয় আল্লাহ আমার অনেক মায়াই নকল বিদেশ বাড়ির মধ্যে আসুন রে আল্লাহ, মুসলমানের অনেক সন্তান আল্লাহ 2 টাকা রুজি করবার লাগে বিদেশের মধ্যে গেছে, কেউ নাগাল্যান্ড, কেউ মিজোরাম, কেউ মেঘালয়ত গেছে, কেউ চেন্নাইত গেছে, কেউ বেঙ্গলোর গেছে, কেউ হায়দ্রাবাদ গেছে, মুম্বাই গেছে, কেরালাত গেছে, সৌদিত গেছে, দুবাইত গেছে। আল্লাহ মুসলমানের যত ভুয়েন বিদেশের মধ্যে আছেন আল্লাহ, ইতারে তুমি গাড়ির তলে ফালাইয়া মারিও না, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মারিয়া আল্লাহ ইতারে তুমি বাক্সবন্দি করিয়া বাড়ে তানাইও না। মাঝে মাঝে আমরা দেখি কত মায়ে খান্দিতরা, বাবায় খান্দিতরা, ও বাবার কারণে ভুয়াটারে বিদেশ পাঠাইলাম, কিন্তু আজকে আমার ভুয়া বাক্সর ভিতরে হইয়া বাড়ে তাইছে। আমরা যেটা বাইয়ান বিদেশ আসুন আল্লাহ তারে তুমি বাক্সর ভিতরে করিয়া নাইও না। আয় আল্লাহ তারে তুমি হেফাজত ফরমাও, আল্লাহ তারে নমাজি বানাইয়া দাও, দিনদার বানাইয়া দাও। আল্লাহ বিদেশে গেছে রুজি রোজগার লাগি হালাল পথে তারে উপার্জন করার তৌফিক দান করো। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, আল্লাহ খাস করে এলাকার মধ্যে বরকত নাজিল ফরমাও, আসমানি জমিনি বলা মুসিবত দূর করে দাও, আনাওয়ালা বিপদ আপদ থেকে আপনি হেফাজত ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা।